হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা সূচকের নিয়মাবলী নিয়ে আলোচনা করব। তোমরা যদি তোমাদের গণিত প্রকাশের দ্বিতীয় নম্বর চ্যাপ্টারে যাও, তার মানে হচ্ছে পেজ নাম্বার 21, তাহলে তোমরা সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটা দেখতে হবে। আমি এখানে যেটা দেখিয়েছি সূচকের সমস্ত নিয়মাবলীগুলো এখানে আমি মানে যেগুলো সূত্র রয়েছে সেগুলো আমি এখানে জট ডাউন করেছি। দেখো তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে 12টা সূত্র মোটামুটি দেওয়া আছে, সেটা সাহায্য নিয়ে আমরা সমস্ত অঙ্কগুলো করতে পারবো। তাহলে সূত্রগুলো আমরা যদি দেখে নিই, এখানে কি বলেছে, এক্স ওয়াই যে কোনো দুটি বাস্তব সংখ্যা এবং এম এন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। গত অধ্যায়ে আমরা দেখে নিয়েছি যে বাস্তব সংখ্যা কাকে বলে, ধনাত্মক পূর্ণ সংখ্যা কী কী হয়। তাহলে এক্স ওয়াই কী বলেছে, দুটো বাস্তব সংখ্যা, এম এন হচ্ছে দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কি? ধনাত্মক হচ্ছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে বোঝায় যেগুলো হচ্ছে শূন্যর ডান দিকে বসবে তোমাদের সংখ্যা রেখায়। তাহলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এম, এক্স টু দি পাওয়ার এন ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন হয়ে যাবে। মানে এক্স টু দি পাওয়ার এম এর সাথে যদি এক্স টু দি পাওয়ার এন গুণ করো, তাহলে নিচে এক্স থেকে যাবে। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় বেস, আর এটাকে বলা হয় তোমার ঘাত বা তোমার সূচক। এটা কত হয়ে যাবে, উপরে যে সূচক রয়েছে সেই দুটো পরস্পর যোগ হয়ে যাচ্ছে। সিমিলারলি যদি আমরা এক্স টু দি পাওয়ার এম কে এক্স টু দি পাওয়ার এন দিয়ে ডিভাইড করি, তাহলে কি উত্তর হবে, এটা দুটো মাইনাস হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। আমরা সাধারণত ভাগ করতে, ভাগ মানেই কি, মাল্টিপল টাইম যেটা তুমি ভাজক থাকবে সেটা তোমার বারবার বিয়োগ দিতে দিতে যতক্ষণ না ওটা শূন্য কিংবা কোনো রিমাইন্ডার থাকবে ভাজকের চেয়ে ছোট, ততক্ষণ আমরা বিয়োগ দিতে থাকি, তাই তো? ভাগ মানেই বিয়োগ করা। তাহলে সিমিলারলি এখানে আমরা যখন ভাগ করছি তখন এখানে কি হয়ে যাচ্ছে, সূচক যে দুটো রয়েছে এম আর এন, সেই দুটো নিজেদের মধ্যে বিয়োগফল করে বেস এক্সের উপরে সেটাকে লিখছি। এবার যদি এম এর চেয়ে এন ছোট হয় তাহলে এটার উত্তর হবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। যদি এম এর চেয়ে এন বড় হয় তাহলে কি হবে, এম এর চেয়ে এন বড় হয়ে গেলে এটা মাইনাস হয়ে যাবে। যদি এম এর থেকে এন মাইনাস বিয়োগ করি, তার বদলে আমরা কি লিখি, 1/x টু দি পাওয়ার এন, এন মাইনাস এম। তাহলে এন এম এর চেয়ে বড় হলে কি হয়ে যাবে, এটা 1/x টু দি পাওয়ার এন মাইনাস এম। আর যদি এম এন এর চেয়ে বড় হয় তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হবে, যেখানে এক্স নট ইকাল টু জিরো। এক্স নট ইকাল টু জিরো কেন বলা হয়েছে, কারণ আমরা পরবর্তীকালে একটা সূত্র দেখবো, যেমন এই সূত্রটা দেখো, এক্স টু দি পাওয়ার জিরো টু দি পাওয়ার যে কোনো সংখ্যাকে যদি আমরা ধরি, কোনো সংখ্যার যদি জিরো পাওয়ার নাও তাহলে সেটা কি হবে, সবসময় জিরোই থাকবে। তাহলে এক্সের ভ্যালু যদি জিরো হয়ে যায় তাহলে 1/0 হয়ে যাবে এখানে, যেটা একটা এটা একটা অসীম নাম্বার পাবো। সেই জন্য এক্সের ভ্যালু যখন জিরো নয় তখন এর উত্তর হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম। 3 নম্বর সূত্রটা কি, এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, মানে এক্সের পাওয়ার হচ্ছে এম, সেটার আবার টোটাল পাওয়ার হচ্ছে এন। সেটা যদি থাকে তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, সূচক দুটো নিজেদের মধ্যে গুণ করে নিতে হবে সেক্ষেত্রে, কারণ দুটো পাওয়ারের মধ্যে কি হচ্ছে, গুণ হচ্ছে। তাহলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন হয়ে যাচ্ছে। এবার এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার এম যদি থাকে, তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার এমকে আমরা কীভাবে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। এই দুটো আলাদা করে গুণফলে আমরা লিখতে পারি। সিমিলারলি আমরা কি করতে পারি, এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এম থাকলে এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম, মানে এটা আমি প্রত্যেকটা যে বেস রয়েছে সেটাকে আলাদা করে সূচকের সাহায্যে লিখছি। আর ওয়াই নট ইকাল টু জিরো, এটা কেন দিয়েছে, কারণ ওয়াই জিরোর যে কোনো পাওয়ারই কী হবে, জিরোর টু দি পাওয়ার এন 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 এম বা 1 2 3 4 যাই লেখো না কেন সেটা জিরোই আসবে। তাহলে নিচেতে জিরো হলে এটা অসীম নম্বর পাওয়া যাবে, সেই জন্য ওয়াই নট ইকাল টু জিরো, সেই জন্য এই সূত্রে এটা দেওয়া হয়েছে। এক্স টু দি পাওয়ার জিরো মানে কোনো না, ধনাত্মক সংখ্যার যদি, মানে যে কোনো একটা বাস্তব সংখ্যার যদি টু দি পাওয়ার জিরো করা হয় সেটা সবসময় ওয়ান আসবে, এটা মনে রাখবে। বাস্তব সংখ্যার টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানেই হচ্ছে 1/x, মানে যে কোনো সংখ্যা যদি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকে তাহলে 1/x। তেমনি এক্স টু দি পাওয়ার মাইনাস টু হলে কী হবে, 1/x স্কোয়ার হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার টু হয়ে যাবে। যেমন এখানে দেখো, এক্স টু দি পাওয়ার মাইনাস এন মানে কি ধরেছে, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, কারণ হচ্ছে সূচক দুটো গুণ হয় সেটা আমরা আগেই দেখেছি। এখানে যে সূচক দুটো গুণ হচ্ছে, তেমনি এখানে আমরা সূচক দুটোকে কী করেছি, মাইনাস ওয়ান আর এন দুটো উৎপাদকে ভেঙে নিয়ে সেই দুটোকে গুণফলটা মাইনাস এনই আসবে, সেই জন্য এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, বা আমরা 9 নম্বর সূত্রে যেটা দেখানো হয়েছে এক্স 1/x টু দি পাওয়ার এন, কারণ হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস যেটা থাকবে সেটা মানেই হচ্ছে সেটা একটা 1/x এর ফর্মে লেখা যাবে, যেহেতু সূচক এখানে এন, সেই জন্য এনটা সূচক হিসাবে এখানে বসেছে। 10 নম্বরটা কি বলেছে, এ যদি একটা বাস্তব সংখ্যা হয় আর এর ভ্যালু 0 1 আর -1 নয়, তাহলে এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স
সমান যদি এ টু দি পাওয়ার ওয়াই হয়, এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই, যেখানে 0, 1 আর -1 না হলে এর ভ্যালু, তাহলে আমরা ধরে নিতে পারবো যে এক্স আর এক্স ইজিক্যাল টু ওয়াই হবে। এখানে এক্স ওয়াই মূলত সংখ্যা। মূলত সংখ্যা মানে কি, যে সংখ্যাগুলো তোমার অমূলত নয়, মানে রুট ওভার টাইপের সংখ্যাগুলো বাদ দিয়ে তোমার যদি এক্স ওয়াই মূলত সংখ্যা হয় আর এর ভ্যালু যদি 0, 1 আর -1 না হয়, তাহলে এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু যদি এ টু দি পাওয়ার ওয়াই হয়, তাহলে নিচের বেস দুটো সমান, যেহেতু সেই জন্য সূচক দুটো পরস্পরের সমান হবে, যেখানে সূচক দুটো কিন্তু মূলত সংখ্যা হতে হবে। এ বি এবার যদি তুমি ধনাত্মক বাস্তব সংখ্যা নাও আর এক্সের ভ্যালু নট ইকাল টু 0 যদি হয়, এক্সের ভ্যালু তোমার শূন্য নয়, কিন্তু এ টু দি পাওয়ার এক্স আর বি টু দি পাওয়ার এক্স যদি হয়, মানে কোনো দুটো সংখ্যার যদি একই সূচকের জন্য ভ্যালু সমান হয়, যেখানে এক্সের ভ্যালু শূন্য নয়, শূন্য হলে কি হচ্ছে, সবসময় 1 হচ্ছে, তাহলে শূন্য হলে এই দুটো এ বি দুটো আলাদা শরীর ধনাত্মক সংখ্যা হবে না। তাহলে এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু বি টু দি পাওয়ার এক্স যদি হয়, তাহলে এ ইজিক্যাল টু বি হবে। তাহলে যদি সূচক দুটো সমান হয়, তাহলে বেস দুটো সমান হচ্ছে, যেখানে সূচক নট ইকাল টু 0। আর দ্বিতীয় অংশটা কি আছে, যদি ধরে নাও এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু বি টু দি পাওয়ার এক্স যদি হয়, যেখানে এ আর বি যদি সমান ভ্যালু না থাকে, তাহলে এক্স এর ভ্যালু 0 হতে হবে। 0 হওয়ার জন্য তাহলে কি হবে, এ টু দি পাওয়ার এক্স মানে এ টু দি পাওয়ার 0 ইজিক্যাল টু 1, বি টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এক্স এর ভ্যালু 0 হবে। এ বি যদি সমান না হয়, তাহলে এক্স এর ভ্যালু 0 হতে হবে, তবেই এই পার্টিকুলার কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তাহলে আমরা সূচকের সমস্ত সূত্রগুলো দেখে নিলাম। এবার চলো এক্সাম্পলের সাহায্যে আমরা দেখি সূচকের সূত্রগুলো কীভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারি। চলো তোমাদের বইয়ের 21 নম্বর পাতাতে চলো, সেখানে গিয়ে আমরা সূচকের প্রত্যেকটা সূত্রকে আমরা প্রতিষ্ঠা করব। কোনো সংখ্যাকে আমরা কি জানি, কোনো সংখ্যাকে যদি সেই সংখ্যা দিয়ে গুণ করা হয়, যেমন হচ্ছে এক্সকে যদি একটা এক্স দিয়ে গুণ করা হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার, মানে হচ্ছে এর ঘাত কত, 1, এর ঘাত হচ্ছে 1, তাহলে দুটো ঘাত যোগ হয়ে গেলে কি হবে, এক্স টু দি পাওয়ার 2। তেমনি যদি আমরা 3টে এক্সকে গুণ করি, তাহলে কত হবে, এদের ঘাতগুলো কি, মানে এক্স আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1, তাহলে 3টে ঘাত যোগ হয়ে গেলে এটা হয়ে গেল এক্স কিউ, তাই তো? তাহলে দুটো সংখ্যাকে যখন নিজেদের মধ্যে গুণ করা হয়, তখন তাহলে আমরা কি করতে পারি, সেটাকে তার ঘাত হিসাবে আমরা লিখতে পারি, এক্স স্কোয়ার, এক্স কিউ, এক্স টু দি পাওয়ার 4, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এবার যদি এরকম হয়, এই দুটো সংখ্যাকে যদি গুণ করি, ধরো এক্স স্কোয়ার সঙ্গে যদি এক্স কিউ গুণ করি, তাহলে কত হবে, এখানে 3টে এক্স থাকবে আর এখানে 2টো এক্স থাকবে, তাহলে এটা টোটাল কত হয়ে যাবে, তাহলে এই ঘাত দুটো যোগ করে দিলে হবে এক্স টু দি পাওয়ার 5। কারণ এক্স স্কোয়ার মানে আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স, এক্স কিউ মানে আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, তাহলে এই দুটো গুণফল মানে হচ্ছে এই 5টা এক্সের গুণফল, তাহলে এক্স টু দি পাওয়ার 5। তাহলে কি হলো, দুটো ঘাত পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গেল যখন বেসটা সেম হয়। এক্স হচ্ছে এদের বেস আর এটা হচ্ছে তোমার সূচক, তাহলে দুটো সূচক পরস্পর যোগ হয়ে গেল। তোমাদের বইয়ের যেটা 6 নম্বরে দেখানো হয়েছে, সেটাও যেমন হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, তাহলে 2 আর 3-এর বদলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু যদি আমরা এক্স টু দি পাওয়ার এন করি, তাহলে কী হবে, বেস যেহেতু সমান, বেসটা থেকে গেল, তাহলে এখানে কী হয়ে গেল, এম প্লাস এন হয়ে গেল, তাহলে ঘাত দুটো পরস্পরের সঙ্গে যোগ হয়ে গেল। পরের পাতায় চলো, 7 নম্বরটাতে কি দিয়েছে, এবার যদি এই দুটোকে ভাগ করা যায়, যেমন হচ্ছে এক্সএস 5কে যদি এক্সএস 3 দিয়ে ভাগ করি, তাহলে এক্সএস 5কে আমরা কি লিখতে পারি, এক্সএস 5কে আমরা লিখতে পারি এক্স ইন্টু পাঁচটা এক্স, আর এক্সএস কিউ মানে কত, এক্সএস কিউ মানে আমরা 3টে এক্স লিখতে পারি, তাহলে এখানে 3টে আর উপরে 3টে কেটে যাবে, এবার যদি বাদ দাও তাহলে কি পড়ে থাকবে, এক্স স্কোয়ার, তাহলে সেটা ইকুইভ্যালেন্ট টু, তাহলে আমরা এটা ইকুইভ্যালেন্ট টু কী করতে পারি, এক্স টু দি পাওয়ার ঘাত দুটোর বিয়োগফল, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এখানে প্রথম উপরে ঘাতটা নিচে ঘাতের চেয়ে বড়, সেই জন্য ডাইরেক্টলি বিয়োগ করলে এলো, তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন করে এটা আমরা ভ্যালু বের করতে পারি। এবার যদি মনে করো যদি এক্সএস কিউকে যদি এক্সের 5 দিয়ে ভাগ করতে, তাহলে উপরে কটা হতো, উপরে 3টে এক্স থাকতো আর নিচে কটা হতো, 5টা, তাহলে এখানে কি হলো, এটা কাটলে কি হবে, 1 বাই এক্স স্কোয়ার, তাহলে এটা আমরা কীভাবে লিখছি, 1 বাই এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 3, তাহলে কত হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার। তাহলে যদি নিচের ঘাত বা সূচকের মান যদি উপরে সূচকের পরিমাণের চেয়ে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, উপরটা নিচের সাথে বিয়োগ হচ্ছে, তাহলে 1 বাই এক্স স্কোয়ার হচ্ছে, যেটা তুমি ভেঙে করলে একই হলো। সিমিলারলি যদি আমরা এক্স টু দি পাওয়ার এমকে এক্স টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করি,
তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, যদি এম এনের চেয়ে বড় হয়, আর যদি এক্স টু দি পাওয়ার এম, আর এটা যদি তখন এটা কি হবে, আর যদি 1/x টু দি পাওয়ার এন মাইনাস এম হবে, যেটা আমরা এখানে দেখালাম এক্স কিউব x5 দিয়ে ভাগ করছি যখন এন গ্রেটার দেন এম। কিন্তু এক্স এখানে শূন্য হওয়া চলবে না, এটা তোমাদের মনে রাখতে হবে। এক্স যদি শূন্য হয় তাহলে এক্সের যে কোনো পাওয়ারই শূন্য হয়ে যাবে, তাহলে 1/শূন্য চলে আসবে, ভাজকে শূন্য চলে আসবে। সেই জন্য এক্সের ভ্যালু শূন্য ছাড়া যে কোনো ভ্যালুর জন্য এই এই দুটো এই 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 তোমার ভাগফলটা থাকলে এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কার উপর বিশেষ করে, তোমার ঘাতের উপর বা সূচকের উপর বিশেষ করে, কোন সূচকটা বড় তার উপর বিশেষ করে এটা এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হবে বা 1/x টু দি পাওয়ার এন মাইনাস এম হবে, সেটা তোমরা বের করতে পারবে। এবার দেখে নিই যে তোমার কাছে কি বলেছে। 9 নম্বরে বলেছে একজনের কাছে রয়েছে টু টু দি পাওয়ার, মিঠু দিদির কাছে টু 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 দি পাওয়ার টু দি পাওয়ার 4, মানে হচ্ছে তোমার মিঠু দিদির কাছে ঘুড়ি রয়েছে টু টু দি পাওয়ার টু দি পাওয়ার 4, আর ওর কাছে তাহলে কটা ঘুড়ি আমরা হিসাব করতে পারবো। তাহলে আমরা ধরে নিতে পারি এখানে কোনো পাওয়ার থাকা মানে কি, সেই সংখ্যাকে ততবার গুণ করা। তাহলে 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, বা এটা ইজিক্যাল টু 4 × 4 × 4 সমান 256 আসছে। তাহলে আমরা যখন এটাকে ঘাত হিসাবে লিখবো, তাহলে আমরা কি করব, সব কটাকে যোগ হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে গেল, টু টু দি পাওয়ার 8, মানে হচ্ছে তোমার উপরে ঘাত দুটো গুণফল ছাড়া কিছুই না। তাহলে এটাকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার 2 × 4, তাহলে টু টু দি পাওয়ার 8। তাহলে আমরা কি দেখতে পেলাম, কোনো ঘাতের টু দি পাওয়ার যদি একটা ঘাত থাকে, সেই ঘাত দুটো পরস্পরের সাথে গুণ করলে আমরা সেই বেশের উপরে লিখলে সেটা ভ্যালুটা আমরা পেতে পারি। মানে আমাদের ক্ষেত্রে যদি এরকম করে ফর্মুলা লেখা হয়, মনে করো এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন থাকে, তাহলে এটা আমাদের কি ইকুইভ্যালেন্ট টু কী করতে পারি, এই ঘাত দুটোর গুণফল এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। এটা এই দুটো সমীকরণ সমান, কারণ হচ্ছে আমরা এখানে কি দেখতে পেলাম, টু 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 দি পাওয়ার টু দি পাওয়ার 4, মানে হচ্ছে দুইয়ের দুই ঘাতের 4 ঘাত যদি আমরা নিই, সেটাকে আমরা ভেঙে দেখলাম এটা টু টু দি পাওয়ার 8 হলো। এটা নাথিং বা টু টু দি পাওয়ার 8, আর টু টু দি পাওয়ার 8টাকে আমরা কীভাবে পাচ্ছি, এটা পাচ্ছি 2 × 4। তাহলে এখানে টু টু দি পাওয়ার 8 যেটা হলো সেটা হচ্ছে দুটো ঘাতের গুণফল। তেমনি আমরা সেই হিসাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। পরের অঙ্কটা তোমরা সেইভাবে মিঠুদির হাতে কাছে কত ঘুড়ি আছে, টু টু দি পাওয়ার 80, আর দীপু কাকার কাছে কত ঘুড়ি রয়েছে, সেটা হচ্ছে 6 টু দি পাওয়ার 8। তাহলে আমরা আমরা কি দেখতে পাচ্ছি, মিঠুদির কাছে যেমন হচ্ছে তোমাদের 11 নম্বর অঙ্কটাতে কি দিয়েছে, মিঠুদির কাছে ঘুড়ি রয়েছে 2 টু দি পাওয়ার 8, আর দীপু কাকার কাছে করে রয়েছে 6 টু দি পাওয়ার 8। 6 টু দি পাওয়ার 8 মানে আমরা লিখতে পারি 6-এর উৎপাদক কী কী আছে, 3 × 2 টু দি পাওয়ার 8, আর ঘাত দুটো পরস্পর গুণের সাথে আমরা গুণ করে নিতে পারি 3 টু দি পাওয়ার 8 ইন্টু 2 টু দি পাওয়ার 8। তাহলে এর কাছে এটা রয়েছে টু দি পাওয়ার 8 রয়েছে, আর এর কাছে 3 টু দি পাওয়ার 8 আর 2 টু দি পাওয়ার 8 রয়েছে। তাহলে আমাদের কাছে এর কাছে কত বেশি ঘুড়ি রয়েছে, এই দুটোকে যদি আমরা ভাগ করি কত গুণ বেশি ঘুড়ি রয়েছে, তাহলে 3 টু দি পাওয়ার 8টা ঘুড়ি বেশি রয়েছে। তাহলে এক্স ওয়াই যদি দুটো বাস্তব সংখ্যা হয়, তাহলে আমরা কি লিখতে পারি, তোমরা দেখো। যদি মনে করো এবার আমরা এইখান থেকে যেটা আমরা ভেঙে উৎপাদক করলাম, সেখান থেকে আমরা নতুন একটা সূত্র পাবো, সেটা হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার এম হিসেবে আমরা কি লিখতে পারি, এক্স ওয়াইকে এম টাইম গুণ করা। এটা মানে হচ্ছে এক্স ওয়াইকে এম টাইম গুণ করা, তাই তো। তাহলে এক্সটাকে আমরা কতবার এম টাইম গুণ করছি, তাহলে এক্স টু দি পাওয়ার এম গণিত ওয়াইকেও এম টাইম গুণ করছি, তাহলে ওয়াই টু দি পাওয়ার এম। তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার এম যদি হয়, তাহলে সেটাকে আমরা যদি লিখতে পারি এক্স ওয়াই হচ্ছে দুটো বাস্তব সংখ্যা, আর এম হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। এমটা কি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা কি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটাও ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এম যদি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, এটা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এবার চলো 13 নম্বরটা দেখে নিই। এবার একইভাবে তোমাদের কি করেছে, একইভাবে যদি এক্স ওয়াই টু দি পাওয়ার এম থাকে, সেটাকে আমরা তাহলে কীভাবে লিখতে পারবো, এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম।
তাহলে আমরা 13 নম্বর অঙ্কটার পরে আমরা যে সূত্রগুলো উপনীত হলাম সেই সূত্রগুলো এখানে দেখানো হয়েছে, যেটা আমি আগের পাতাতে অলরেডি দেখিয়েছি তোমাদের। সূচকের 1 থেকে 5 নম্বর যে সূত্রটা রয়েছে, দুটো সমান বেসের যে সূচকগুলো পরস্পর যোগ হয়ে যাচ্ছে, যখন গুণ করা হচ্ছে, ভাগ করা হলে কি হচ্ছে, দুটো সূচক মাইনাস হচ্ছে যখন একটা উপর প্রথম সূচকটা দ্বিতীয় সূচকের চেয়ে বড়, কিংবা 1/, বেসের এম প্রথম দ্বিতীয় দ্বিতীয় সূচক মাইনাস প্রথম সূচক হচ্ছে কখন, যখন হচ্ছে এক্স বা এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন হলে, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন যখন এম গ্রেটার দেন এন, 1/x টু দি পাওয়ার এন মাইনাস এম হবে যখন এন গ্রেটার দেন এম, আর এক্স জিরো হওয়া চলবে না, কারণ জিরো হলে এটা নিচেরটা জিরো হয়ে যাবে। 3 নম্বরটা কি দেখানো হয়েছে, এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, তাহলে দুটো সূচকের গুণফল হবে এক্স ইন্টু এম এন হয়ে যাবে। তেমনি তোমাদের দুটো যদি এক্স ওয়াই টু দি পাওয়ার এম থাকে, তাহলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম হবে। আর এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এম হলে তেমনি তাহলে এটা সিমিলারলি এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম। আর ওয়াইকে জিরো হওয়া চলবে না, কারণ জিরো হলেই নিচেরটা শূন্য হয়ে যাবে। এবার চলো আমরা 14 নম্বরে যেগুলো তোমাদের কষতে দিয়েছে সেগুলো আমরা করে নিই। এখানে 14 নম্বরে দেখো তোমাদের ওখানে তোমাদের 8টার অঙ্ক রয়েছে, তার মধ্যে কয়েকটা অঙ্ক করে দেওয়া হয়েছে, বাকিগুলো তোমাদের সরলতম মান বের করতে দেওয়া হয়েছে। প্রথম অঙ্কটা কি, 3 নম্বর অঙ্কটা বের করতে দেওয়া হয়েছে। 3 নম্বর অঙ্কটা আমরা এখানে করে নেবো 14। 3 নম্বর অঙ্কটা কত আছে, 63 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8। 63 মানে আমরা কি লিখতে পারি, এই যদি উৎপাদকে ভেঙে নেবে এটাকে, 7 9 63, 9 3 3, তাহলে এটা কত হচ্ছে 7 ইন্টু 3 স্কোয়ার টু দি পাওয়ার 5, আর নিচে কত 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8, তাই তো। তাহলে এটাকে আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার 5, আগের যে ফর্মুলাটা দেখেছি, এক্স ওয়াই টু দি পাওয়ার এন ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, তাহলে এটা 3 টু দি পাওয়ার 2 এর 5 হচ্ছে, তাই তো। 5 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8, তাহলে এখানে আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 10 বাই 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8। তাহলে এই দুটো ঘাতক, এগুলো সূচক বেশি আছে নিচের চেয়ে, তাহলে এটা উপরে গিয়ে মাইনাস হবে। তাহলে 7 ইন্টু 5 মাইনাস 4 সমান 7, 1 পড়ে থাকলো এটা। আর এটা হচ্ছে 3 মাইনাস আর 10 মাইনাস 8 মানে হচ্ছে 2 পড়ে থাকবে, 3 স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে 7 ইন্টু 9 ইজিক্যাল টু 63। তাহলে আমাদের অ্যান্সার কত হলো 63। তেমনি আমরা চলো তারপরেরটা কোনটা দিয়েছে, 4 নম্বরটা করতে হবে। 4 নম্বরটা কি দিয়েছে, 4 নম্বরটা দিয়েছে 33 টু দি পাওয়ার 4 ইন্টু 6 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 1, মানে হচ্ছে তুমি ওটাকে 2 ধরতে পারো, 12 টু দি পাওয়ার 5 ইন্টু 11 স্কোয়ার। এই ধরনের অঙ্কগুলো করার জন্য তোমরা প্রথমে এটা কী করবে, উৎপাদকগুলো ভেঙে নেবে। তাহলে 33 মানে কত, 3 ইন্টু 11 টু দি পাওয়ার 4 ইন্টু 6 মানে কত, 2 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2, আর নিচে কত হবে 12 মানে কত, 3 ইন্টু 2 স্কোয়ার, তাই তো। 3 ইন্টু 4 মানে 12 টু দি পাওয়ার 5 ইন্টু 11 স্কোয়ার। তাহলে তুমি কত লিখতে হবে, এটা সমান 3 টু দি পাওয়ার 4 ইন্টু 11 টু দি পাওয়ার 4 ইন্টু 2 এর কিউ ইন্টু 3 এর কিউ ইন্টু 2, আর নিচে কত আছে 3 টু দি পাওয়ার 5 ইন্টু, এটা 10 হয়ে যাবে, 2 ইন্টু 5 ইজিক্যাল টু 10, 2 টু দি পাওয়ার 10 ইন্টু 11 স্কোয়ার। তাহলে তোমার এটা হয়ে গেল, 3 কটা আছে, 3 হচ্ছে 4 আর 3 7, তাহলে 3 টু দি পাওয়ার 7 ইন্টু 11 টু দি পাওয়ার 4 ইন্টু 2 এর উপর 3 আর এখানে 1, 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 10 ইন্টু 11 স্কোয়ার। তাহলে তুমি কত পাবে, এটা যেহেতু বড় তাহলে 3 এটা উপরে যাবে, তাহলে 7 মাইনাস 5 মানে 3 স্কোয়ার। 11টা কি আছে নিচে, 2 উপরে 4, তাহলে এটা উপরে যাবে 11 স্কোয়ার। 4 মাইনাস 2, 2 এরটা কি আছে নিচে বড় উপরে ছোট আছে, তাহলে 2 এরটা নিচে আসবে,
তাই তো মনে পড়ছে তো, টু টু দি পাওয়ার এম মাইনাস এন হবে এখানে, 10 মাইনাস 4 মানে টু টু দি পাওয়ার 6। তাহলে এখানে কত হচ্ছে 9 গুণিত 11 স্কোয়ার মানে কত 121, আর টু টু দি পাওয়ার 6 মানে কত 2 4 8 16 32 64 64। তাহলে এখানে তোমাদের কত হবে 9 টু দি পাওয়ার 64। তারপরেরটা কি রয়েছে, তারপরেরটা রয়েছে তোমাদের 6 নম্বরটা। 6 নম্বরটা কি দিয়েছে, 6 নম্বরটা দিয়েছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 0.7 টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার 3। তাহলে এটাকে আমাদের করে নেওয়ার জন্য আমরা কি করব, প্রথমে এটাকে আমরা যদি দশমিক থেকে ভগ্নাংশ পরিণত করি তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 7টাকে আমরা কি লিখতে হয় 7/10 টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার 3। কী করলাম আমরা দশমিকটাকে সহজ উপায়ে ভগ্নাংশ পরিণত করলাম। তাহলে এখানে কত হয়ে গেল উপরে 2 টু দি পাওয়ার 3 7 টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার 3। আর নিচে কত আসবে 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3টাকে আমরা কীভাবে লিখতে পারি 5 টু দি 10 মানে কত 2 ইন্টু 5। তাহলে এখানে আমার 2 টু দি পাওয়ার এখানে টু দি পাওয়ার 3 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার 3। 10টাকে আমরা ভেঙে নিলাম এখানে, তাহলে এখানে 5 টু দি পাওয়ার 3 5 টু দি পাওয়ার 3 কেটে গিয়ে 1 হবে, এটা কেটে গেলে 1 হবে। তাহলে এখানে পড়ে কি থাকবে 7 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 49। 7 স্কোয়ার মানে 49 ইন্টু 7 ইজ ইকাল টু 63 34। তাহলে 343। সাতেরটা দেখে নিই। -2 টু দি পাওয়ার 3 ইন্টু -2 টু দি পাওয়ার 5। তাহলে বেস দুটো সমান, তাহলে উপর দুটো সূচক যোগ হয়ে যাবে। তাহলে -2 টু দি পাওয়ার 3 + 5 মানে 8 8। তাহলে কত হবে, এবার তোমরা দেখো 2 এর পাওয়ার কত 2 4 8 16 32 64 1 2 3 4 5 6 128 256। এবার কি আছে মাইনাস আছে। এবার এখানে যেহেতু এটা যুগ্ম সংখ্যা হচ্ছে, দেখো দুটো মাইনাস গুণ করলে কি হয় প্লাস হয়। তাহলে এখানে দুটো দুটো করে যদি আমরা ধরে রাখি তাহলে কি হচ্ছে এখানে প্লাসই উত্তর আসবে, কারণ হচ্ছে 8টা মাইনাস পরস্পরকে গুণ করলে কী হবে প্লাস তৈরি হবে। দুটো করে মাইনাস যদি প্লাস তৈরি হয় তাহলে 8টা মাইনাস গুণ করলে পরস্পর প্লাসই তৈরি হবে। তাহলে উত্তরটা হবে পজিটিভ নম্বর 256। সাতেরটা কী দিয়েছে -2 টু দি পাওয়ার 4 ইন্টু -3 টু দি পাওয়ার 4। তাহলে হচ্ছে 4টে 2 গুণ করলে কত হবে 2 4 8 16। তাহলে +16, কারণ 4টে মাইনাস গুণ হচ্ছে এখানে 4টে -3 গুণ করলে কত হবে 3 3 9 গণিত 3 27 ইন্টু 3 81। তাহলে এটা পজিটিভ হবে। তাহলে 16 ইন্টু 81 মানে কত হচ্ছে 16 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 16। এটা হচ্ছে 8 ইন্টু 16 মানে কত 128 + 1 129। তাহলে এটা 1296 মানে 1296। এবার তোমরা দেখো যদি এখানে 24 নম্বর পাতার প্রথম দিকে দেওয়া হয়েছে সূত্রগুলো, কোনো কোনো সংখ্যা যদি এক্সের যদি একটি শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা হয় তাহলে যদি x টু দি পাওয়ার 0 সবসময় 1 হবে। তাই তো, মানে কোনো সংখ্যা যদি বাস্তব সংখ্যাকে 0 পাওয়ার করা হয় সেটাকে তাহলে 1 হিসাবে, শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যাকে টু দি পাওয়ার 0 করলে সেটা সবসময় 1 হবে, সেটা পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন সেটা সবসময় 1ই আসবে। আর x টু দি পাওয়ার -1 কী হবে 1/x। x টু দি পাওয়ার -1 যেখানে আমি এখানে সূত্রগুলো দেখিয়েছি, x টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1, x হচ্ছে একটা বাস্তব সংখ্যা আর x হচ্ছে শূন্য নয়, x নট ইকাল টু 0। আর x টু দি পাওয়ার -1 ইজ ইকাল টু 1/x। x টু দি পাওয়ার n তাহলে কী হবে, তাহলে এখানে 1 এর বদলে এখানে x টু দি পাওয়ার 1 হচ্ছিলো, তাহলে x টু দি পাওয়ার -1 গণিত n, কারণ টু দি পাওয়ার n কারণ সূচক দুটো পরস্পর গুণ হয়ে যায়। আর সেটাকে আমরা নতুনভাবে লিখতে পারি x 1/x টু দি পাওয়ার n, সেটা এখানে দেখানো হয়েছে।
17 নম্বর অঙ্কটা যদি তোমরা দেখো, সেখানে দেখানো হয়েছে যে এক্স এক্স টু দি পাওয়ার 3 আর এক্স টু দি পাওয়ার 5 এর গুণফল, তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মানে কি এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 3, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে, কারণ সূচক দুটো পরস্পর বিয়োগ হয়ে যাবে। পরে অঙ্কটাও তা সেইভাবে দেখানো হয়েছে, যেহেতু এটা মাইনাস আছে তার মানে এটা নিচে চলে আসবে। যেমন হচ্ছে তোমার যদি দুটো ঘাতই যদি মাইনাস থাকে, যেমন হচ্ছে তোমার 18 নম্বর অঙ্কটা, 18 নম্বরে কী দেখানো হয়েছে, 18 নম্বর অঙ্কে দেখানো হয়েছে এক্সের মাইনাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 6, তাহলে এই দুটো যোগ করলে কত হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস 9। তাহলে মাইনাস 9 মানে এটাকে আমরা লিখতে পারি 1/x টু দি পাওয়ার 9। যেমন আমরা এক্স টু দি পাওয়ার মাইনাস এন ইজিক্যাল টু কী লিখি, 1/x টু দি পাওয়ার n, যেখানে এক্স নট ইকাল টু 0। তাহলে এখানে আমরা লিখতে পারি কি এক্স টু দি পাওয়ার 1/x টু দি পাওয়ার 9। চলো এবার আমরা 19 নম্বর অঙ্কটা দেখে নিই। এখানে কি দিয়েছে, 19 নম্বর অঙ্কটা বৃহত্তম নাম্বারটা বের করতে বলেছে। 19এরটা দিয়েছে 2 টু দি পাওয়ার 3, আর সেকেন্ডটা কি দিয়েছে 2 টু দি পাওয়ার 2 তার হোল 3। এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, তাই 2 টু দি পাওয়ার 8 হলো। এটা কত হবে, এই দুটো গুণ হয়ে যাবে 2 টু দি পাওয়ার 6। বেস দুটো তাহলে সমান, যেটার সূচক বেশি সেটা বড় সংখ্যা, তাহলে সূচক কোনটার বেশি, এটা বেশি। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 8 গ্রেটার দেন 2 টু দি পাওয়ার 6, তার মানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 2 to the power 2 to the power 3 greater than 2 to the power 2 whole 3। এবার আমরা 20 নম্বর অঙ্কটা করতে দিয়েছে, ওটা আমরা করে নেব। এখানে 20 নম্বর কি দিয়েছে, 2 to the power 300 আর 3 to the power 200, এটার মধ্যে কোনটা বড় সেটা বের করতে হবে। যেহেতু বেশ আলাদা, সেই জন্য সূচকের উপর ডিপেন্ড করে আমরা বের করতে পারবো না। তো চলো আমরা সূচক দুটোকে সমান করলে তাহলে আমরা বেশের উপর ডিপেন্ড করে বের করতে পারবো। তাহলে সূচক দুটো সমান করার জন্য আমরা কী করছি, এটা যদি আমরা এইভাবে লিখি 2 to the power 3 whole 100 এটাকে, তার মানে এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8 to the power 100। আর এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 3 স্কোয়ার ইন্টু 100, কারণ এই দুটো গুণ হলে 200ই হবে, তাহলে ইকুয়াল টু 9 টু দি পাওয়ার 100। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা এর চেয়ে বড়, তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 200 গ্রেটার দেন 2 টু দি পাওয়ার 300। 21-এর অঙ্কটা 1 নম্বরটা অলরেডি করে দিয়েছে, 2 নম্বরটা আমরা দেখে নেব। 2 নম্বরটা চলো আমরা সূচকের নিয়ম লাগিয়ে এখানে করব। 2 টু দি পাওয়ার m প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার m মাইনাস n ইন্টু 5 টু দি পাওয়ার m প্লাস n ইন্টু 6 টু দি পাওয়ার n, নিচে কি আছে 15 টু দি পাওয়ার m ইন্টু 10 টু দি পাওয়ার n প্লাস 2 ইন্টু 6 টু দি পাওয়ার m। তাহলে এটা আমরা কি করব, যেগুলোতে উৎপাদকে সম্ভব সেগুলো উৎপাদকে ভেঙে নেব, তবে এই অঙ্কগুলো সলভ করা ইজি হবে। এগুলো সলভ করার একটাই নিয়ম হচ্ছে, তোমরা যেখানে উৎপাদক পসিবল, যেমন হচ্ছে এখানে নিচেরগুলোতে যেগুলোতে উৎপাদক পসিবল সেগুলো মৌলিক উৎপাদকে ভেঙে নেব, এটা কোনো ভাঙার ব্যাপার নেই। 2 টু দি পাওয়ার m প্লাস 1, 3 টু দি পাওয়ার m মাইনাস n ইন্টু 5 টু দি পাওয়ার m প্লাস n, 6টাকে কি লিখতে পারি 3 ইন্টু 2, তাহলে 3 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার n। নিচে কি আছে, নিচে হচ্ছে 15টাকে আমরা লিখে নেব 5 ইন্টু 3, তাহলে হচ্ছে 5 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার m, এটাকে তেমনি 5 ইন্টু 2, তাহলে 5 টু দি পাওয়ার n প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 2। 6টাকে লিখবো 6 টু দি পাওয়ার m মানে আমরা 3 ইন্টু 2, তাহলে 3 টু দি পাওয়ার m ইন্টু 2 টু দি পাওয়ার m। এবার এগুলো আমরা কমন বেস যেগুলো আছে সেগুলোকে সূচকের নিয়ম লাগিয়ে সলভ করব। 2, এখানে 2 আছে, তাহলে কত হবে এটা 2 টু দি পাওয়ার m প্লাস n প্লাস 1। 3 কত আছে 3, আর এখানে 3 আছে, তাহলে এই n বাদ চলে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার m পড়ে থাকবে। 5-এর কোনো নেই, 5টা হচ্ছে 5 টু দি পাওয়ার m প্লাস n, নিচে তেমনি 5-এর এখানে আছে, তাহলে 5 টু দি পাওয়ার m প্লাস n প্লাস 2 ইন্টু 3, এখানে m পড়ে আছে,
তাহলে 3 টু দি পাওয়ার, সরি এখানে তোমাদের অঙ্কে 2m আছে, তাহলে এখানে কত হবে 3 টু দি পাওয়ার, নিচে হচ্ছে 2m ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 আছে, এখানে একটাই আছে, এখানে m আছে, তাহলে 2 টু দি পাওয়ার m প্লাস n প্লাস 2, এখানে তাহলে 3 টু দি পাওয়ার 2m মাইনাস 1 সেকেন্ডটাতে দেওয়া আছে, সরি এখানে হচ্ছে তাহলে কি হলো, উপরে 3 টু দি পাওয়ার 2m, নিচে 3 টু দি পাওয়ার 2m, এটা কেটে গেল, এখানে এই 2-এর ঘাত নিচে বড় আছে, তাহলে 2-এর এটা কি আসবে নিচে আসবে, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 পড়ে থাকবে, ইন্টু 5-এর কত আছে ওখানে উপরে m এর নিচের সঙ্গে বাদ চলে গিয়ে তাহলে শুধু পড়ে থাকবে 5 টু দি পাওয়ার 2, তাহলে 5 স্কোয়ার ইন্টু 2, তাহলে হচ্ছে 25 ইন্টু 2, তার মানে হচ্ছে 1/50। চলো এবার আমরা একটা নতুন জিনিস দেখে নিই, সেটা হচ্ছে বর্গমূল এবং ঘনমূল। তোমরা হয়তো বর্গমূল আগে দেখেছো, বাট এখানে আবার নতুন করে আলোচনা করি সূচকের সাপেক্ষে। যেমন হচ্ছে 22 নম্বর অঙ্কটাতে কি দিয়েছে, আমরা ছুটির 8 দিন খুব মজা করেছি, তৃষা এবং শাকিলের অনেকগুলো ঘুড়ি আছে, তৃষার কাছে যতগুলো ঘুড়ি পড়ে আছে তার বর্গ করলে কত হবে 36, আর শাকিলের কাছে যেগুলো পড়ে আছে তার ঘন করলে হবে 27। এবার হিসাব করে কি দেখা যায় যে কটা করে ঘুড়ি আছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা সাধারণত সলভ করার জন্য কি করি, যদি এক্স নম্বর অফ ঘুড়ি থাকে তাহলে তৃষার ক্ষেত্রে কত হবে, তৃষার ক্ষেত্রে কি হবে, তৃষার ক্ষেত্রে হবে এক্স স্কোয়ার মানে হচ্ছে 36, তাহলে এক্স এর মান কত, এর বর্গমূল, এর বর্গমূল বের করতে গেলে কি হয় আমাদের প্লাস মাইনাস দুটোই হতে পারে, কারণ মাইনাস দুটো মাইনাস গুণ করলেও সমান পজিটিভ নাম্বার পাওয়া যায়, তাহলে এটা মাইনাস প্লাস মাইনাস 36 মানে কত 6 স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাবে প্লাস মাইনাস 6, যেহেতু ঘুরিয়ে হচ্ছে নেগেটিভে আসতে পারে না সেজন্য ঘুড়ির সংখ্যা পজিটিভে আসবে। তেমনি তোমাদের শাকিলের কাছে যদি আমরা ঘুড়ির এটা কি বলেছে, শাকিলের ক্ষেত্রে কি হবে, শাকিলের ক্ষেত্রে হবে এক্সএস কিউ, ওর কাছে যদি আমরা ধরে নিই ওয়াইটা ঘুড়ি রয়েছে, তাহলে ওয়াই এর কিউ মানে কত, ওয়াই এর কিউ মানে হচ্ছে 27, তাহলে ওয়াই হচ্ছে এর ঘনমূল বের করতে হবে 27, তাহলে 27 মানে হচ্ছে 27-এর ঘনমূল যদি আমরা বের করতে চাই তাহলে কত, এটা মানে আমরা লিখতে পারি 27 টু দি পাওয়ার 1/3, তাহলে 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 27 টু দি পাওয়ার 1/3, 3 কেটে গিয়ে তাহলে কত পড়ে থাকবে, ঘনমূল হচ্ছে 3, তাহলে তৃষার কাছে 6টি আর শাকিলের কাছে 3টি। তাহলে আমরা নতুন কি জানতে পারলাম, বর্গমূল এবং ঘনমূল এগুলো সূচকেরই পার্ট, এগুলো আমরা কোনো নম্বরের ক্ষেত্রে বর্গমূল এবং ঘনমূল বের করতে পারি। কোনো সংখ্যা মানে কোনো একটা ধনাত্মক বাস্তব সংখ্যা যদি নাও, তাহলে এর এর ক্ষেত্রে এর বর্গমূল কত হবে, কোনো একটা বাস্তব সংখ্যা এ যদি একটা ধনাত্মক বাস্তব সংখ্যা হয় এর বর্গমূল হবে এ টু দি পাওয়ার 1/2, আর এর ঘনমূল কত হবে, এর ঘনমূল হবে এ টু দি পাওয়ার 1/3, এটা হচ্ছে এর ঘনমূল। তার মানে এর nth মূল কত হবে, nth মূল কত হবে, nth মূল হবে এ টু দি পাওয়ার 1/n, ঠিক আছে। কিন্তু জিরোর ক্ষেত্রে তোমরা মনে রাখবে, জিরো ক্ষেত্রে যে কোনো মূলই বের করো না কেন, বর্গমূল বা ঘনমূল সবসময় সেটা কত হবে, জিরো হবে। জিরো হচ্ছে যেহেতু জিরোকে জিরো দিয়ে গুণ করলে জিরোই হয়, সেই জন্য nth মূল সেক্ষেত্রে জিরোই হবে। এবার এ যদি ঋণাত্মক বাস্তব সংখ্যা হয় আর এন যদি একটি ঋণাত্মক বিজোড় সংখ্যা হয় তাহলে 1/n এর মান কত হবে, তাহলে হচ্ছে এন যদি ঋণাত্মক বাস্তব সংখ্যা হয় আর এন বিজোড় সংখ্যা মানে কত, বর্গমূল না ঘনমূল বা তার বেশি হলে, তখন হচ্ছে এন এর মান কত, তুমি ধরে নিলে এন এর মান হচ্ছে, এর মান হচ্ছে -3, এ হচ্ছে একটা ঋণাত্মক বাস্তব সংখ্যা। আর যদি এন এখানে কত আছে বর্গমূল, আমরা সাধারণত এই এখন তোমাদের ক্লাস 9-এ আমাদের ঋণাত্মক সংখ্যার বর্গমূল বের করা এখন আমাদের সিলেবাসের বাইরে, সেই জন্য সেটা এখন বের করে দেখানো হলো না, কিন্তু এর ঘনমূল বা বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা এর মূল বের করতে পারি। যেমন হচ্ছে এটা -8 টু দি পাওয়ার 1/3 মানে হচ্ছে এর যদি ঘনমূল বের করি তাহলে আমরা কত লিখতে পারি এখানে, এটা লিখতে পারি -2 টু দি পাওয়ার 3, তাই তো, -2 টু দি পাওয়ার 3 মানে 8, তার হচ্ছে আমরা কি করতে পারবো টু দি পাওয়ার 1/3 মানে এটা কত হলো -2, তাহলে এন কি হতে হবে, বিজোড় হতে হবে, বিজোড়। আর হচ্ছে এ হচ্ছে ঋণাত্মক বাস্তব সংখ্যা, তাহলে তার যদি nth মূলটা কত হবে, সবসময় নেগেটিভই হবে।
এটা কাজে লাগিয়ে তোমাদের যেটা 22 নম্বর অংশের পরের পার্টটা দেখানো হয়েছে সেটা দেখানো হয়েছে। এবার 23-এর কী বলেছে, 23-এরটা হচ্ছে 27^4/3 এর মান কীভাবে পাবো, 27^4/3। তাহলে এগুলো কী বলেছি তোমাদের, এগুলোকে উৎপাদকে ভেঙে নিয়ে তাহলে তোমরা সহজে এগুলো করতে পারবে। 23টা কী আছে, 27^4/3, 27 মানে আমরা লিখতে পারি 3^3 এই 3 কেটে গেলে কত হবে, 3^4 পড়ে থাকবে। 3^4 মানে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 27 × 3 মানে হচ্ছে 81। তাহলে প্রথমটা পাবো 81। তেমনি 64^5/6, 64 মানে কত, 2 এর পাওয়ারে তোমরা যদি ভাবতে পারো, 64কে তুমি সিম্পলি যদি না বের করতে পারো, 64-এর উৎপাদকে ভাঙবে, 32, 2, 16, 2, 8, 8 মানে 2^3, তাহলে 2^3, আর এখানে 3টে 2 আছে, তাহলে 2^6, 5^6, তাহলে 6 6 কেটে গেলে 2^5 পড়ে থাকবে। 2^5 মানে কত, 2, 4, 8, 16, 32, তাহলে এটা আমাদের উত্তর হবে 32। 23-এর পরের অংশটার উত্তর হলো 32। এবার তোমাদের 24 নম্বর অংশটা সেইভাবে সলভ করতে হবে। 24 নম্বর অংশটাতে কোনো ক্ষেত্রে যদি আমরা রুট ওভারের উপর 6 দেখি, যেমন হচ্ছে আমরা যদি এরকম কোনো কিছু দেখি, যেমন হচ্ছে তোমার 24 কী দিয়েছে, 24-এরটা কী দিয়েছে, 2^-8^-2/3 ইন্টু রুট ওভার অফ 6 to 4^-5/12। এই ধরনের অঙ্কগুলোকে আমরা কীভাবে সলভ করবো, সবসময় তোমরা দেখবে যে এর উৎপাদকে ভাঙা যায় কি না, উৎপাদকে ভাঙার পর সেটাকে এগুলোকে সলভ করার প্রথম কাজে লাগবে। তাহলে এখানে 2 পড়ে থাকবে, ইন্টু 2^6 মানে কত, 2√6 মানে কত, এর হচ্ছে 6তম মূল বের করতে বলেছে, তাহলে 2^1/6, নিচে হচ্ছে -8^2/3 আছে, তাহলে -8 মানে আমরা লিখতে পারি -2^3 মানে -8^-2/3, আর হচ্ছে 4 মানে কত আমরা লিখতে পারি 2^2 -5/12। তাহলে এখানে কত হয়ে গেল, 2 × 2^1/6। এটা তোমরা সলভ করেও করতে পারো, এটা পরস্পর যোগ করলে এটার সাথে এর মাথায় কি আছে, 1 আছে, তাহলে 2^1 + 1/6 হলো, আর নিচে পড়ে থাকবে কি, এই 3 কেটে যাবে, তাহলে -2^-2 ইন্টু 2, এখানে 2 আর 12তে কেটে 6 হবে, তাহলে -5/6। তাহলে উপরে কত হলো, 2^7/6, আর নিচে কত থাকলো, এই দুটো যোগ হবে, তাহলে আর এই দুটো যেহেতু মাইনাস আছে এখানে, তাহলে -2 -5/6, তাহলে উপরে পড়ে থাকলো 2^7/6, আর নিচে পড়ে থাকলো -2^12, আর 5 17, -17/6। তাহলে যেহেতু নিচে মাইনাস আছে, তাহলে ওখানে কী হবে, টোটালটা হবে -2^7/6, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটা উপরে চলে যাবে। মাইনাস মানে কত, কোনো কিছু মাইনাস মানে হচ্ছে x⁻−1 মানে কত, 1/x, তাই তো। তার নিচে যদি মাইনাস থাকে পাওয়ারে, তাহলে সেটা উপরে গিয়ে গুণ হবে, তাহলে এই দুটো যোগ হয়ে গেলে কত হবে, 17/6, তাহলে -2^24/6, তাহলে এটা কত হবে, কেটে 4 হলো, -2^4, 2^4 মানে কত, যেহেতু 4টে নেগেটিভ সংখ্যা গুণ হচ্ছে সেই জন্য পজিটিভে আসবে, 2, 8, 8, 16, তাহলে এটার উত্তর হয়ে যাবে 16। 25-এরটা চলো সলভ করি। 25-এরটা কী দিয়েছে, 32 -2/3 3/4 হোল 4/5। তাহলে প্রথমে এটাকে উৎপাদকে ভেঙে নেবো, এটা কত, 32 মানে হচ্ছে 2^5, তাহলে এটা হলো 2^5 -2^2/3 হোল
অ্যাকচুয়ালি এখানে আর একটা ব্র্যাকেট মিসিং আছে, হোল টু দি পাওয়ার 3/4 টু দি পাওয়ার 4/5। তাহলে এই দুটো কি হচ্ছে, ভিতরে ভিতরে হয়ে যাবে এটা গুণ হয়ে গেলে হবে 2 টু দি পাওয়ার মাইনাস 10/3 টু দি পাওয়ার 3/4 টু দি পাওয়ার 4/5। তাহলে এখানে কত হয়ে গেল, এই দুটো মাল্টিপ্লাই করলে কত হবে, 10/3, 3 কেটে যাবে, 10/4 10/4 আসবে। তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 10 আর 4 মানে হচ্ছে 5/2, কারণ হচ্ছে দুটো ঘাত পরস্পরে গুণ হয়ে যাবে, টু দি পাওয়ার 4/5। তাহলে এখানে কত আসছে, এই দুটো আবার মাল্টিপ্লাই হয়ে কত হবে, 2 টু দি পাওয়ার মাইনাস 5/2 ইন্টু 4/5। এটা কেটে গেল, এটা কেটে গেল। তাহলে 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে x টু দি পাওয়ার -n মানে কত, 1/x টু দি পাওয়ার n। তাহলে 1/2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 1/4। 27 নম্বরটা অলরেডি এখানে করে দেওয়া হচ্ছে সিমিলার ওয়েতে, মানে ওখানে নাম্বারের বদলে এক্স দেওয়া আছে, কিন্তু তোমাদের সূচকের সূত্রাবলী একইভাবে কাজে লাগবে। সেটা তোমরা পরপর ফলো করলে বুঝতে পারবে যে অঙ্কটা কীভাবে করা হয়েছে। 28 নম্বরটা কি বলা হয়েছে, 28 নম্বরে তোমাদের দেওয়া হয়েছে এখানে তীর্থ তার খাতায় 2 টু দি পাওয়ার x = 128 লিখেছে। তাহলে দুটো সমীকরণ থেকে যদি x এর মান বের করতে চাই, তাহলে তোমাদের হয়তো মনে আছে আমরা প্রথমেই দেখিয়েছিলাম সূচকের যে সূত্রাবলী, a টু দি পাওয়ার x = a টু দি পাওয়ার y যদি হয়, বেস দুটো যদি সমান হয়, তাহলে আমরা কি করতে পারবো, ঘাত দুটোর পরিমাণ সমান হবে, তাই তো। তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার x যদি 128 হয়, তাহলে 128 এর বেস যদি 2 এর সাপেক্ষে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে সেখান থেকে আমরা তার x এর মান বের করতে পারবো। তাহলে সেই প্রসেসকে কাজে লাগিয়ে 28টা সলভ করা হয়েছে। 28টাতে কী বলা হয়েছে, 2 টু দি পাওয়ার x = 128। তাহলে ঘাত দুটো নিচের যদি বেস সমান হয়, তাহলে ঘাতের মান বের করতে পারবো। তাহলে 128 মানে কত, 2 দিয়ে ভাগ করলে যদি আমরা দেখি 128কে কত হবে, 64। 64 মানে আমরা জানি 2 টু দি পাওয়ার 6। তাহলে এটা তাহলে টোটাল হবে 2 টু দি পাওয়ার 7। তাহলে 128 = 2 টু দি পাওয়ার 7, যেহেতু বেস দুটো সমান, 2 টু দি পাওয়ার x = 2 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার সমানে এখানে কি, বেস দুটো সমান, তাহলে আমরা লিখতে পারি x = 7। তাহলে হচ্ছে x এর পরিমাণ কি হলো, 7 বের হলো। 29 নম্বর যে অঙ্কটা দিয়েছে 29 অঙ্কটাতে তোমাদের a + b + c = 0 এটা থেকে প্রমাণ করতে বলেছে। এই তিনটে সমীকরণের সমাধান হচ্ছে 1। তাহলে আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে যে এখানে এমন কিছু নাম্বার দিয়ে গুণ করলে যাতে তিনটের বেসগুলোকে, মানে নিচের যে ভগ্নাংশের যে নিচের পার্টটা রয়েছে সেই অংশটা যাতে সমান করতে পারি, সেই হিসাবে এটাকে গুণ করা হয়েছে। যেমন প্রথমটাকে -x টু দি পাওয়ার -b দিয়ে গুণ করেছে, সেকেন্ডটাতে x টু দি পাওয়ার a। সেটা তোমাদের দেখে নিতে হবে এই অঙ্কগুলো কীভাবে তোমরা সলভ করবে। তারপর কি করেছে, তারপর দেখো নিচের যে ভগ্নাংশটা বেরিয়েছে, সেই ফ্র্যাকশনের নিচের অংশগুলো পরস্পর সমান হয়ে যাওয়ার জন্য তুমি ওটাকে তিনটেকে যোগ করে একটা ভগ্নাংশ পাওয়া গেছে। এবং সেটার ক্ষেত্রে তোমাদের a + b + c = 0 সেটাকে কাজে লাগিয়ে এর -b - c এর বদলে a লেখা হয়েছে, আর a + c এর বদলে -b লেখা হয়েছে। সেটা তোমরা পরবর্তীকালে যখন কোষে দেখি অংশে যাবে, তখন অঙ্কগুলো সলভ করলে তোমরা এটাকে আইডিয়া করতে পারবে কীভাবে এই অংশগুলোকে প্রুভ করা যায়। পরে 30 নম্বর অঙ্কটাতে কী করা হয়েছে, এটা একটা নতুন ধরনের অঙ্ক, সেটা আমি একবার দেখে নিই। 30 নম্বরের অঙ্কগুলোতে যদি তোমাদের এরকম দেওয়া থাকে, 2 টু দি পাওয়ার x = 3 টু দি পাওয়ার y = 12 টু দি পাওয়ার z, আর তোমাকে প্রমাণ করতে দিয়েছে xy = z ইন্টু x + 2y। তাহলে এই ধরনের অঙ্কগুলো সলভ করার জন্য আমরা কি করব, আমরা সাধারণত এই ধরনের অঙ্কগুলোকে ধরে নিয়ে আমরা কি সলভ করব। তাহলে এইগুলোকে ধরিয়ে আমরা এইভাবে লিখব, 2 টু দি পাওয়ার x = 3 টু দি পাওয়ার y = 12 টু দি পাওয়ার z k ধরে নিই। k এর ঘাত কত, 1 আছে। তাহলে 2 এর মান কত বেরোবে, k টু দি পাওয়ার 1/x। 3 এর মান বেরোবে k টু দি পাওয়ার 1/y, আর 12 এর মান বেরোবে, যেহেতু এখানে 1 ঘাত আছে, দুটো বেস দুটো, যেহেতু আমরা এটাও দেখেছি আগে ফর্মুলাতে, কি দেখেছি, যদি বেস দুটো যদি সমান মানে ঘাত যদি সমান হয়, তাহলে বেসের সাপেক্ষে ঘাতের পরিমাণ বের করা যাবে। তাহলে 12 টু দি পাওয়ার x ও z মানে যদি k হয়, তাহলে 12 এর মান কত, k টু দি পাওয়ার 1/y।
জেড, কারণ এটা উপরে গিয়ে ভাগ হয়ে যাবে। এবার আমরা জানি 12 মানে কত, 12 হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 3, তাহলে 2 স্কোয়ার মানে কত আমরা লিখতে পারি, ইজিক্যাল টু 12 মানে কত, এবার এর সাপেক্ষে যদি আমরা কে এর সাপেক্ষে লিখি তাহলে কি a টু দি পাওয়ার y বাই জেড ইজিক্যাল টু কে টু দি পাওয়ার 2 বাই এক্স ইন্টু কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই, তাহলে অর কে টু দি পাওয়ার 1 বাই জেড ইজিক্যাল টু, এই দুটোকে যোগ করলে কত পাবো, কে টু দি পাওয়ার 2x প্লাস 1 বাই ওয়াই, তাই তো। এবার বেস দুটো যদি সমান হয়, যেহেতু এখানে কে আছে এখানে কে আছে, তাহলে আমরা লিখতে পারি 1 বাই জেড ইজিক্যাল টু 2x প্লাস 1 বাই ওয়াই, তাহলে ওয়াই ইজিক্যাল টু অর ওয়াই ইজিক্যাল টু জেডটা এইদিকে যাবে, জেড ইন্টু 2x প্লাস 1, এটা প্রুভড। তোমরা কোষে দেখি সেকশনে এই ধরনের কিছু অঙ্ক পাবে, সেগুলো আমরা পরপর সলভ করে দেখব। সিম প্রসেস কাজে লাগিয়ে চলো 31 নম্বর অঙ্কটা আমরা দেখে নিই, যেটা আমাদের করতে দিয়েছে। 31 নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে, পি টু দি পাওয়ার এ ইজিক্যাল টু কিউ টু দি পাওয়ার বি ইজিক্যাল টু আর টু দি পাওয়ার সি, আর দেওয়া হয়েছে কি পি কিউ আর হচ্ছে 1। আমাদের যেটা প্রুভ করতে হবে সেটা হচ্ছে 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি ইজিক্যাল টু 0। তাহলে আমরা প্রথমে এই ধরনের অঙ্কগুলো সলভ করার জন্য কি করেছিলাম, এগুলোকে কে ধরে নেব, কিউ টু দি পাওয়ার বি প্লাস ইজিক্যাল টু আর টু দি পাওয়ার সি ইজিক্যাল টু, আমরা যদি কে ধরি তাহলে পি এর মান কত পাবো, পি ইজিক্যাল টু কে টু দি পাওয়ার 1 বাই এ, কিউ হচ্ছে কে টু দি পাওয়ার 1 বাই বি, আর আর হচ্ছে কে টু দি পাওয়ার 1 বাই সি। তাহলে গিভেন স্টেটমেন্ট কি, যেহেতু পি কিউ আর ইজিক্যাল টু 1, তাহলে আমরা লিখতে পারি অর কে এর সাপেক্ষের মানগুলো বসিয়ে দিই, পি এর মান হচ্ছে 1 বাই এ কে টু দি পাওয়ার, বি এর পি কিউ এর মান হচ্ছে কে টু দি পাওয়ার 1 বাই বি, আর এর মান হচ্ছে কে টু দি পাওয়ার 1 বাই সি ইজিক্যাল টু আমরা 1 লিখতে পারি। তাহলে এইগুলো সূচকগুলো যোগ হবে, বেস কে কে টু দি পাওয়ার 1 প্লাস এ 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি ইজিক্যাল টু 1। এখন আমরা কি জানি, দুটো সূচকের বেস যদি সমান হয় তবে সূচক দুটো সমান আমরা লিখতে পারি, কিন্তু এখানে যেহেতু 1 রয়েছে এখানে কে রয়েছে, বেস আলাদা। কিন্তু এটা আমরা জানি যে কোনো একটা নাম্বারের যদি 0 পাওয়ার করি, মানে 0 যদি ওর সূচক হয়, তাহলে সেই নাম্বারটা সবসময় 1 হয়। যেমন হচ্ছে 1 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 0 মানে 1, তেমনি কে টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে এটা আমরা লিখতে পারি ইজিক্যাল টু কে টু দি পাওয়ার 0। তাহলে এখানে এবার দুটোর বেস কী হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে সূচকের আমরা সূত্র কাজে লাগিয়ে লিখতে পারি 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি ইজিক্যাল টু 0। এটা হচ্ছে প্রুভড। তাহলে আমরা কি করলাম, কে ধরে নিলাম, তার সাপেক্ষে কে সাপেক্ষে পি কিউ আর ইজিক্যাল টু 1, এটা গিভেন স্টেটমেন্টে ওখানে মান বসিয়ে দিলাম। এখানে যেহেতু 1 আছে, 1 মানে আমরা লিখতে পারি কে টু দি পাওয়ার 0, এখন হচ্ছে যে কোনো সংখ্যাকে 0 সূচক উপরে যদি পাওয়ারের 0 থাকে তাহলে সবসময় সেটা 1 হয়। তাহলে বেস দুটো সমান হওয়ার জন্য ঘাত দুটো সমান আমরা লিখতে পারি, সেটা কাজে লাগিয়ে আমরা এটাকে প্রুভ করলাম। এবার আমরা দেখে নেব কোষে দেখি সেকশনের 2 নম্বর পার্টটা যেটা রয়েছে, কোষে দেখি 2 নম্বর চ্যাপ্টারের, সেটা আমরা সলভ করব পরের ভিডিওটাতে। তোমরা সেই ভিডিওটাতে সমস্ত অঙ্কের পরপর সলভ পাবে, প্লাস ফর্মুলা কাজে লাগিয়ে সলভ করছি সেটাও আমরা ওখানে ব্যাখ্যা করে দেবো।